ক্রিকেটার আসবে যাবে, তবে পঞ্চপাণ্ডবের মতো কেউ আসবে না। সাকিবের মতো অলরাউন্ডার নেই, তামিমের মতো নির্ভরযোগ্য ওপেনার নেই, যার ক্যাপ্টেন্সির কোনো তুলনা হতো না সেই মাশরাফির জায়গায় আছে আনকোরা মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদদের জায়গাগুলো কেউ পূরণ করতে পারছে না। আসলে জায়গাগুলো পূরণ হবার মতোই না। পঞ্চপাণ্ডবের এই অভাবটা রয়ে যাবে সবসময়। বছরের পর বছর ধরে তারা দেশের ক্রিকেটকে সম্মানজনক অবস্থায় রেখেছিলেন। তারা বিদায় নেবার পর বাংলাদেশ সেই সম্মানটুকুও হারাতে বসেছে। পঞ্চপাণ্ডব কিভাবে দেশের ক্রিকেটে অবদান রেখেছিলেন বিস্তারিত জেনে নিন। প্রথমে সাকিব আল হাসান। সাকিব ছিলেন দলের আসল খুঁটি না বলে তাকে দেশের ক্রিকেটের ত্রাণকর্তা বললেও ভুল হবে না। বছরের পর বছর ধরে একটা ভঙ্গুর দলকে তিনি টেনে নিয়ে গেছেন, হাল ধরেছেন ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ। একজন অলরাউন্ডার হলেও সাকিবকে আলাদা ভাবে দেশের সেরা বোলার ও সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। এতেই পরিষ্কার লাল সবুজের ক্রিকেটে তার প্রভাব ঠিক কতখানি ছিল। প্রতিপক্ষ যত কঠিনই হোক, সাকিব ব্যাটে বলে পারফর্ম করতেন। কখনো চমকপ্রদ সিদ্ধান্ত ম্যাচের গতিপথ পাল্টে দিতেন। তার মতো ক্ষুরধারো ক্রিকেট মস্তিষ্ক বাংলাদেশে নেই বললেই চলে। এমনি তো আর সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার হননি। আসা যাক তামিম ইকবাল প্রসঙ্গে। ক্যারিয়ারের পরন্ত বেলায় বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে পড়লেও তামিম ছিলেন দলের ব্যাটিং স্তম্ভ। ব্যাটিংয়ে বাংলাদেশের যত রেকর্ড তার বেশিরভাগই এসেছে তার হাত ধরে। সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি এবং সর্বোচ্চ 50-তে তার নামটাই বারবার উচ্চারিত হয়। ওপেনিংয়ে নেমে তিনি এক পাশ আগলে রাখতেন, ইনিংসটাকে যতটা সম্ভব লম্বা করতেন। এতে করে তখন হুড়মুড়িয়ে উইকেট পড়ার প্রবণতা তৈরি হতো না। তামিমের স্লো খেলা নিয়ে মাঝে সাঝে সমালোচনা হলেও দলের প্রয়োজনে তিনি দ্রুত রানও তুলতেন। ক্যারিয়ারের শুরুতে অতি আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে হইচই ফেলে দেওয়া তামিম পরে পরিণত হয়েছেন। তার সময়কালে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়েও চিন্তা করতে হতো না। একটা সময় চিন্তা করতে হয়নি ক্যাপ্টেন্সি নিয়েও, তখন মাশরাফি ছিলেন দলের দায়িত্বে। বাংলাদেশ ক্রিকেটে ম্যাচের অধিনায়কত্ব ছিল আশীর্বাদের মতো। তার নেতৃত্বে বৈশ্বিক অঙ্গনে দলটা কিছু সমীহ আদায় করতে পেরেছিল।